ট্যাগ কোশ্চিন তৈরি করার সহজ নিয়ম পর্ব 4। একটি ট্যাগ কোশ্চিন তৈরি করতে গেলে দুটি বিষয় জানতে হয়। এক, সাবজেক্ট ও ভার্ব। অর্থাৎ সাবজেক্ট এবং ভার্ব যদি জানি তাহলে আমরা সহজেই ট্যাগ কোশ্চিন নির্ণয় করতে পারবো। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্টের ভার্ব প্লাস সাবজেক্ট। এনবি: হ্যাঁ-বোধক সেন্টেন্স বুঝালে সাহায্যকারী ভার্ব এর পর নট বসবে। অর্থাৎ এই অংশে যদি হ্যাঁ-বোধক সেন্টেন্স বুঝায়, অর্থাৎ পজিটিভ সেন্টেন্স যদি বোঝায়, তাহলে সাহায্যকারী ভার্বের পরে সর্বদা নট প্লাস সাবজেক্ট বসাতে হবে। না বোধক সেন্টেন্স বুঝাইলে সাহায্যকারী ভার্বের পর নট বসবে না। অর্থাৎ যে সাবজেক্টের পর যদি নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট যদি থাকে, তাহলে এই অংশে নট হবে না। সাবজেক্ট যদি পুরুষবাচক নাম বুঝায় তাহলে সর্বদা হি হইবে। যেমন রহিম, করিম ইত্যাদি নাম থাকে, তাহলে এই নামের পরিবর্তে হি বসাতে হবে। স্ত্রীবাচক যেমন সেলিনা, রহিমা ইত্যাদি নাম থাকলে তা এই সে নামের পরিবর্তে সি বসাতে হবে। বস্তু, প্রাণী, থিঙ্ক, অর্থাৎ কোনো শব্দের সাথে যদি থিঙ্ক যুক্ত থাকে তাহলে সর্বদা ইট বসাতে হবে। আর বস্তু প্রাণী সম্পর্কে জানি। বহুবচন অথবা কোনো সাবজেক্ট যদি কোনো অংশ যদি ভেরি অথবা বডি যুক্ত থাকে তাহলে সর্বদা দিয়ে বসবে। কিছু সাবজেক্ট সর্বদা দিয়ে হয়, যেমন এনিওয়ান থাকলে দেওয়া হবে কিন্তু সাবজেক্টটি হ্যাঁ-বোধক। এনিবডি থাকলেও দেওয়া হবে, সাবজেক্টটি হ্যাঁ-বোধক সাবজেক্ট হবে। তাহলে নো ওয়ান থাকলে না বোধক সাবজেক্ট। অর্থাৎ না বোধক সাবজেক্ট মানে যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব তখন নেগেটিভ বোঝায়। নোবডি থাকলে দেওয়া হবে কিন্তু সেন্টেন্সটা হবে নেগেটিভ। নান থাকলেও দেওয়া হবে, নাইদের থাকলেও দেওয়া হবে। ভার্বের সাথে এস বাই এস যুক্ত থাকলে ডাজ হবে। এক্সাম্পল: হি রিডস এ বুক। অর্থাৎ ভার্বের সাথে এস যুক্ত আছে, তাহলে ডাজ নট হি। যেমন রহিম প্লেস ফুটবল, তাহলে প্লেস এস যুক্ত আছে, তাহলে ডাজ নট হবে। আর রহিমের পরিবর্তে এখানে হি ব্যবহার হবে। যেমন দ্য বার্ড ফ্লাই ইন দ্য স্কাই, তাহলে বার্ডের পরিবর্তে ইট ব্যবহার হবে, কারণ প্রাণীর পরিবর্তে সর্বদা ইট ব্যবহার হয় যেহেতু, এবং এস ভার্বের সাথে এস যুক্ত আছে সেহেতু ডাজ হবে। এবং এদিকে পজিটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাঁ-বোধক সেন্টেন্স, এখানে নট বসাতে হবে। ভার্বের সাথে এস বাই যুক্ত না থাকলে ডু হইবে। যেমন আই হেল্প ইউ, তাহলে ডু নট আই। অর্থাৎ ভার্বের সাথে এখানে ভার্বের সাথে এস বাই এস যুক্ত নাই, ফলে যে ডু হইবে। এদিকে সেন্টেন্স হ্যাঁ-বোধক, ফলে এখানে নট বসাতে হবে। যদি এদিকে না বোধক থাকলে এখানে নট বসার কোনো প্রয়োজন হতো না। যেমন উই রেসপেক্ট আওয়ার প্যারেন্টস, তাহলে ডু নট উই। দে নো ইট, ডু নট দে। ভার্বের সাথে ইডি যুক্ত থাকলে ডিড হইবে। যেমন আই লাইক ইট, তাহলে ডিড নট আই। অর্থাৎ ভার্বের সাথে ইডি যুক্ত আছে, ভার্বের সাথে ইডি যুক্ত হলে ডিড হবে, কিন্তু এদিকে নট নাই, তাই নট লাগিয়ে দিতে হবে এবং সাবজেক্ট বসবে। এভরিওয়ান লাভ ইউ, তাহলে এভরি থাকলে সাবজেক্ট দেওয়া হবে, কিন্তু ইডি যুক্ত থাকার কারণে ডিড হবে, যেহেতু এদিকে নট নাই তাই নট বসাতে হবে। আবার 4 নম্বর, ভেরি ভার্ব যদি পাস্ট ফর্ম হয় তাহলে ডিড হইবে। যেমন আই নিউ, মূল শব্দ ছিল নো, তাহলে আই নিউ হিম, তাহলে ডিড নট আই। এইদিকে নেগেটিভ থাকলে নট হতো না। দে ডিউ এ পিকচার, তাহলে ডিড নট দে, যেহেতু ড্র থেকে ডু অর্থাৎ পাস্ট ফর্ম। উই ওন, মূল শব্দ ছিল উইন থেকে ওন অর্থাৎ পাস্ট ফর্ম, তাহলে ডিড হবে। তাহলে ডিড নট উই, সাবজেক্ট ডিড নট উই বসবে। তাহলে ডু নট প্লাস ভার্ব থাকলে সর্বদা উইল ইউ বসে। যেমন ডু নট, তাহলে টেল ইউ, কোনো বোঝাবুঝি দরকার, এই ক্ষেত্রে উইল ইউ বসাতে হবে। যেমন ওয়াইট এ মুভমেন্ট অর্থাৎ উইল ইউ। ডু নট থাকলে সর্বদা আমাদের উইল ইউ বসাতে হবে। যেমন ডু নট মেক এ মেনি নয়েজ, এনি নয়েজ অর্থাৎ উইল ইউ। লেটস বা লেটাস থাকলে শ্যাল উই হইবে। যেমন লেটস গো আউট, তাহলে শ্যাল উই। লেটস থাকলে শ্যাল উই। লেটস ডিসকাস দ্য ম্যাটার অর্থাৎ শ্যাল উই। এম ইজ আর যে কোনো সাহায্যকারী ভার্ব পেলে সাহায্যকারী ভার্ব অর্থাৎ হ্যাঁ-বোধক সেন্টেন্স হলে সাহায্যকারী ভার্ব প্লাস নট প্লাস সাবজেক্ট হবে।
যদি নাবোধক সেন্টেন্স হয় তাহলে সাহায্যকারী ভার্ব প্লাস সাবজেক্ট হবে, অর্থাৎ নাবোধক সেন্টেন্স হলে এদিকে নট হবে না, আর হাবোধকের ক্ষেত্রে এদিকে নট হবে। এক্সাম্পল, উই শুড ওবে ইয়োর প্যারেন্টস, শুড নট উই, অর্থাৎ সাহায্যকারী ভার্ব শুড, এখানে শুড নট ইউ দিতে হবে। যেমন ইউ আউট টু হেল্প হিম, তাহলে আউট টু নট ইউ। ইউ আউট টু হেল্প হিম, তাহলে এখানে আউট সাহায্যকারী ভার্ব, তাহলে এখানে নট নাই, অর্থাৎ তাহলে আউট নট ইউ, অর্থাৎ আউট নট ইউ বসাতে হবে। যেমন আই ক্যান নট, তাহলে সাহায্যকারী ভার্ব ক্যান, তাহলে আই ক্যান ডু দিস ওয়ার্ক, তাহলে ক্যান আছে নট নাই, তাহলে ক্যান নট আই বসাতে হবে, অর্থাৎ ক্যান নট আই। নাম একজনের নাম হতে হবে। হি শি ইট এর পর যদি কোনো ভার্ব থাকে, সেই ভার্ব এর সাথে যদি এস বেস যুক্ত না থাকে তাহলে ডিড হইবে। যেমন রহিম রিড, এখানে ভার্বের সাথে এস বেস যুক্ত নাই, তাহলে রহিম রিড এ বুক, অর্থাৎ ডিড নট হি। ভার্বের সাথে এস বেস যুক্ত না থাকলে, অর্থাৎ নাম হি শি থাকলে এবং ভার্বের সাথে যদি এস না থাকে, সাবজেক্ট নাম হি শি আছে কিন্তু ভার্বের সাথে এস বেস যুক্ত নাই, তাহলে সর্বদা ডিড বসে। যেমন হি কাট দ্য পেন্সিল, তাহলে ডিড নট হি, তাহলে মিনা হিট মি, ডিড নট শি। এ নান নান, নো ওয়ান, নো বডি, নাথিং, স্কার্সলি, বেরলি, হার্ডলি, ইভার, সেলডম ইত্যাদি থাকলে ট্যাগ কোশ্চিনে ইত্যাদি থাকলে ট্যাগ কোশ্চিনে নান, নো ওয়ান, নো বডি, নাথিং, স্কার্সলি, বেরলি, হার্ডলি, ইভার, সেলডম ইত্যাদি থাকলে ট্যাগ কোশ্চিনে নট হবে না। যেমন নোবডি বিলিভস এ লায়ার, এখানে নট হবে না, অর্থাৎ টু দে, যেহেতু ভার্বের সাথে এস ব্যাস যুক্ত আছে, এস ব্যাস যুক্ত ডাজ হওয়ার কথা ছিল কিন্তু এখানে দে থাকার কারণে টু হয়েছে। যেমন নাথিং দিস ইম্পসিবল, তাহলে নাথিং ইজ ইম্পসিবল, তাহলে ইজ ইট, অর্থাৎ নট হবে না। নান ক্যান ডু ইট, ক্যান দে। প্লিজ অথবা কাইন্ডলি থাকলে উড ইউ হইবে। যেমন প্লিজ লেন্ড মি সাম মানি, উড ইউ। যেমন কাইন্ডলি ডু ইউ ফেভারিট, অর্থাৎ উড ইউ। প্লিজ হেল্প মি, উড ইউ, অর্থাৎ প্লিজ কাইন্ডলি থাকলে সর্বদা উড ইউ হইবে। 9 নম্বর, আই প্লাস এম প্লাস অবজেক্ট থাকলে আর নট প্লাস আই সর্বদা হইবে। যেমন আই অ্যাম ইউর উইল ওয়াশার, অর্থাৎ আর নট আই। যেমন আই অ্যাম, অর্থাৎ আই অ্যাম থাকলেই আর নট আই প্লাস সাবজেক্ট। যেমন আই অ্যাম হ্যাপি, আর নট আই। ট্যাগ কোশ্চেনের অর্থ, যেমন নাবোধক ট্যাগ, এটা তোমার কলম তাই না, এখানে নাবোধক, অর্থাৎ এখানে বলা হয় এখানে না থাকলে এর বলা হয় নাবোধক ট্যাগ, আর যদি হাঁ থাকে তাহলে বলা হয় হাবোধক ট্যাগ। যেমন এটা তোমার কলম নয়, ইট ইজ ইয়োর পেন ইজ নট ইট। সে তোমাকে চেনে না তাই না, মানেটা আমরা সহজে জানতে পারবো। যেমন হি নোজ ইউ, সে তোমাকে চেনে, তাহলে তাই না, অর্থাৎ ডাজ নট হি। সে তোমার ঘনিষ্ঠ বন্ধু তাই না, তাহলে হি ইজ ইয়োর ক্লোজ ফ্রেন্ড, সে তোমার ঘনিষ্ঠ বন্ধু, তাহলে ইজ নট হি, তাই না। এবার হাবোধক ট্যাগ, অর্থাৎ এখানে নট না থাকলে আমরা বুঝবো এটা হাবোধক ট্যাগ। সে তোমার ভাই নয়, হয় কি, অর্থাৎ হি ইজ নট ইয়োর ব্রাদার, ইজ হি, অর্থাৎ হাবোধক ট্যাগে ভার্ব উচ্চ থাকে এবং ভার্বের সাথে কি যুক্ত করতে হয়। যেমন অন্ধরা দেখতে পায় না, পায় কি, তাহলে দ্য ব্লাইন্ড ক্যান নট সি, অর্থাৎ ক্যান দে। সে তোমাকে ভালোবাসে না, বাসে কি, হি ডাজ নট লাভ ইউ, ডাজ হি। শর্ট ফর্ম অফ নেগেটিভ, যেমন অ্যাম নট থাকলে শর্ট ফর্ম আর নট, ইজ নট থাকলে ইজেন্ট, আর নট থাকলে আরেন্ট, ওয়াজ। তোমরা সবাই শর্ট ফর্ম সবাই জানো, এখানে শুধু একটু শর্ট ফর্ম দেখে নেবে। আর আমি এ বিষয়ে কিছু বললাম না, এগুলো আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।